সকালবেলা ঘুম থেকে উঠেই দিদির ফোন, হ্যাপি বার্থডে ডে ভাই। ভাই বলল থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলতে বলেছিলাম, থ্যাংক ইউটা বলেনি, বলেছি শুধু থ্যাংক। তো ভাবলাম যাই দিদির সাথে একটু দেখা করিয়ে নিয়ে আসি ভাইকে। আর এমনি তো মা এসেছিলো 2 দিন, তো তখন থেকে ওর মনটা একটু খারাপ ছিল, চলে গেছে পর দিন দিন বলে একেবারে সারাদিন বলতেই থাকতো আর কি। তো সেই জন্য ভাবলাম একটু দিনের সাথে দেখা করিয়ে নিয়ে আসি। এদিকে গিয়ে সে আবার ব্রাহ্মণ্য হয়ে পুজোটাও সেরে ফেললো। পুজো করার কিছুক্ষণ পর দিয়েও চলে এসেছে তার। আর দিদি আর ভাইয়ের সে কি আদর, আর ধরে না। যাই হোক, তারপর তাদের এবার সেই ফুলগুলো যে নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, সেই ফুলটা ভাই দিদিকে দিচ্ছে, আবার ফুলগুলো ছিঁড়ে নিয়ে তার মাথাতেও দিচ্ছে, বলছে অলো 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 অলো, ফুল দিয়ে অলো অলো দিতে হয়। তারপর একটা চকলেট দিচ্ছিল, কিন্তু চকলেটটা নিয়ে সে নিজেই লুকিয়ে রাখছিল, দিকে দেবে না, নিজেই খাবে। কতবার বলছি দিকে দে, না দিকে যেয়াই যাবে না। ও দির সামনে দিয়ে ঘুরঘুর করছে আর পেছনে লুকাচ্ছে। কেন লুকাচ্ছে? কারণ আমরা কোনো কিছু জিনিস নিয়ে ওর থেকে চট করে পেছনে লুকাই যে, সেই জন্য ও নিজেও ভাবে যে আমিও লুকিয়ে রাখি, কেউ দেখতে পাবে না। এবার বাড়ি যাওয়ার পালা। যেই ওর পাপার হাতে হেলমেটটা দেখেছে বুঝে গেছে এবার বাড়ি যেতে হবে, এবার আর কোনো কিছু খেলা যাবে না। এবার ও তার জন্য সবার ফার্স্টেই চলে যাচ্ছে।